আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মদিনার আপনার মক্কার সমগ্র আরব জাহানের খলিফা নির্বাচিত হলেন, মদিনার মক্কার সমগ্র আরব জাহানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে হযরতে ওমর। এই আমলে উনি রাজত্ব ক্ষমতা হাতে নেওয়ার পরে কয়েকটা আইনের প্রতি বিশেষ গুরুত্ব দিলেন। তার মধ্যে এক নম্বর হলো হযরতে ওমরের কঠোর নির্দেশনা ছিল, আমার রাজ্যের মধ্যে আমার এরিয়ার মধ্যে কোনো মানুষ মদ খেতে পারবে না। যদি কেউ মদ পান করে কঠোর হস্তে আমি ওমর তার বিচার করব। আর হযরতে ওমর উনি যে অর্ডার করছেন, যে আইন করছেন, এই আইন ভঙ্গ করার মতো সাহস কারো আছে? কিন্তু মদের নেশা আছে কিনা? একজন যুবক মদ পানে অভ্যস্ত, সে গোপনে এক বোতল মদ সংগ্রহ করে একটি গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার পরে যুবকটা কিছুটা মদ পান করেছে। কি করছে? কিছুটা মদ পান করছে। অবশিষ্ট বোতলের মধ্যে রেখে সে একটা চাদর গায়ে দিয়ে আছে। চাদরের মধ্যে লুকাইয়া বলে, আমি লুকিয়ে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আবার এই অর্ধেক পান করে বোতলটা ফেলে দেব। কারণ হযরত ওমর আইন করেছে, আর তার চোখের সামনে তো আমার দেখা পড়বে না, তার সাথে তো আমার দেখাও হবে না, এই রাস্তায় তো হযরত ওমর এখন আসবে না। কিন্তু এইটা বলে যুবকটা যখন বাড়ির দিকে রওনা দিছে পথের মধ্যে যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখি হযরত ওমর যুবকের দিকে আসে। বলেন এখন বিপদ আছে না নাই? যুবক যখন দেখছে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আহারে আজকে তো ওমরের হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, আর তো কোনো অবস্থা নাই, যেইভাবে করলে আমি এই ওমরের হাত থেকে বেঁচে যাব। এইবার যুবকের মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যুবকের মনে পড়ে গেল আল্লাহ তো তাওবাতুন নাসুহা কবুল করেন। এইবার যুবক আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আজকে ওমরের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ এমন একটা বিপদে পড়ে গেছি, বাঁচার মতো কোনো উপায় নাই। আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদের বোতল হাতে নিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের নিকটবর্তী যখন হয়ে গেল, হযরত ওমর ডাক দেয়া বলে, যুবক রে যুবক, তোমার হাতে কি তাড়াতাড়ি বের করো। এইবার যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে কি বলবে, সে তো জানে আমার চাদরের মধ্যে মদের বোতল। এইবার যুবকটা ডাক দিয়া বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, আমার চাদরের মধ্যে যে বোতলটা আছে এই বোতলটা কোনো মদের বোতল না। আমার হাতের মধ্যে যেই বোতলটা আছে এই বোতলটা হলো দুধের বোতল। বলেন তো মূলত কিসের বোতল? কিন্তু যুবকটা আল্লাহর কাছে তওবা করেছে, তাওবাতুন নাসুহা, যে আল্লাহ আজকে বাঁচাও আর জীবনে এই মদের বোতল হাতে নেব না। এইবার ওমর বলে, হে যুবক তাড়াতাড়ি বের কর, আমি দেখতে চাই। এইবার যুবক থর থর করে কাঁপতে কাঁপতে চাদরের মধ্যে থেকে যখন বোতলটা বের করছে, বের করে দেখে এই বোতলের মধ্যে আপনার গরম দুধ থেকে ধোঁয়া বাহির হইতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।